সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন এবং ঈমানের নেয়ামত দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসল্লিগণ, আজ আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই তাকওয়া সম্পর্কে। তাকওয়া মানে শুধু নামাজ পড়া নয়, রোজা রাখা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করা, আল্লাহকে স্মরণ করা। ভাইয়েরা, আমরা অনেক সময় বলি, হুজুর সময় নাই, কিন্তু চিন্তা করে দেখুন, মৃত্যুর জন্য কি সময় চাই? আজ যে মানুষ হাসছে, কথা বলছে, কাল সে কবরের মাটিতে ঘুমিয়ে থাকতে পারে। তাই সময় থাকতে তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি চিন্তা করুক সে আগামী দিনের জন্য কি পাঠিয়েছে। প্রিয় ভাইরা, আমাদের আমল যদি ভালো না হয়, আমাদের দাড়ি লম্বা হলেও লাভ নেই, টুপি পাঞ্জাবি পরলেও লাভ নেই। আল্লাহ দেখেন আমাদের অন্তর, আমাদের নিয়ত। মা বাবার হক আদায় করুন, স্ত্রী সন্তানের প্রতি দয়া করুন। কারো হক নষ্ট করবেন না, কারণ কিয়ামতের দিন নামাজ রোজা দিয়ে যদি মানুষের হক ফেরত দিতে হয়, তাহলে বড়ই কঠিন হবে সেই দিন। শেষে বলি, আসুন আমরা সবাই আজ নিয়ত করি, আর গুনাহ নয়, আর অবহেলা নয়, আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন। প্লিজ সবাই লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের কেমন গল্প শুনতে ভালো লাগে বলিও।